বন্ধুদেরকে বন্ধুদেরকে ফটো বা ভিডিও আপনি যে সেন্ড করার লগে লগে দেখতে পারে বা ফটো যদি সেন্ড করেন স্ক্রিনশট নিতে পারে, তাই না? একবারই দেখতে পারবে, ফটো স্ক্রিনশট নিতে পারবে না, একবারই দেখতে পারবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এরকম একটা আপনাদের কাছে আমি টিপস শেয়ার করব, ছোট্ট একটা ভিডিও। তো আমার টিপসটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে, ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দেবেন। আমি বহুত ক্ষেত্রে দেখি আমার ভিডিওতে আসে কিছু ভিউজ আসে, কিন্তু বহুত মানুষে আমাকে মানে ভালোবাসা দিতে চায় না। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের ভালোবাসা পাওয়ার আশায়। তাই আপনাদের বলছি, যাতে আমার ভিডিওটা যে দেখতে আছেন বা যার যার কাছে পৌঁছে গেছে, তাদের কাছে আমি একটা অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলে থেকে যদি দেখতে আছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো হোয়াটসঅ্যাপের ছোট্ট একটা কি টিপস। ফার্স্টে কি করবেন, হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটা সেন্ড করবেন, সেন্ড করার পরে লগে লগে একবার দেখতে পারবে, ডিলিট হয়ে যাবে, বা ফটো স্ক্রিনশট নিতে পারবে না। তাই কিভাবে কাজটা করবেন, আমার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিব। আমার চার্ট শো করেছে, এখানে দেখেন, এখানে গ্যালারি শো করাতে হবে। গ্যালারি শো করার পরে আমি একটা ফটো ছোট্ট একটা ফটো আমি সেন্ড করবো আমার মোবাইলে। তো ক্লিক করবেন, ফটোটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন টাইপ করার যে চার্জ বক্স আছে, তার সাইডে দেখেন নাম্বার ওয়ান এখানে নাম্বার ওয়ান একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। অলরেডি আমি ফটোটা সিলেক্ট করে নিছি, এই নাম্বার ওয়ান আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পুরো ফুল হয়ে গেছে। ফার্স্টে 0.5% দেখাইছে। তো এখন আমি ফটোটা সেন্ড করব। তো সেন্ডে ক্লিক করবেন, ফটোটা সেন্ড হয়ে গেছে। তো আপনারা যদি ফটো সেন্ড করার পরে দেখেন এইভাবে শো করব, এইভাবে বড় বড় মানে ফটোগুলো মানে শো করব। যে আমি যে পাঠাইছি দেখেন ছোট্ট ছোট আইকন সিস্টেম মানে শো করেছে। তো এইভাবে আমার মোবাইলে থেকে যদি আমি দেখি, একবার দেখতে পারবো, দ্বিতীয়বার দেখার আরো চান্স হবে না। তো এই ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ করবো কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন।